তো শেষ হয়ে গিয়েছে আজকে স্ম্যাকডাউনটি। আর আজকের স্ম্যাকডাউনে মেইন ইভেন্টে রিটার্ন আসতে দেখা গিয়েছে হোয়াইট সিস ফ্যামিলিকে। আর বলা চলে যে আজকের স্ম্যাকডাউনটি মোটামুটি ভালোই ছিল। তো আজকের স্ম্যাকডাউনে কি হলো সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। আজকের স্ম্যাকডাউনে শুরুতে আসেন টিফিনি টেটাস এসে প্রোমো কার্ড করতে থাকেন। তিনি বলেছে তিনি হচ্ছে ডাব্লিউডাব্লিউতে গ্রেটের চ্যাম্পিয়ন, কারণ তিনি এবার হারিয়েছে রেসলমেনিয়াতে শার্লট ফ্লেয়ারকে, তিনি হারিয়েছে নায়া জ্যাককে, তিনি হচ্ছে আনডিফিটেড চ্যাম্পিয়ন। তো সে জায়গায় টিফিনি টেটাস প্রোমো কার্ড করতে থাকে, তাকে ইন্টারফিয়ার করে অ্যালেক্সা ব্লেস এসে তিনি টিফিনি টেটাসকে এক পর্যায়ে কল আউট করতে থাকে। সে জায়গায় অ্যালেক্সা ব্লেস তিনি টিফিনি টেটাসকে বলে যে তুমি যেভাবে চ্যাম্পিয়ন হয়েছো ঠিক একইভাবে আমি ডাব্লিউডাব্লিউতে চ্যাম্পিয়ন হয়েছিলাম তোমার আগে। তুমি নায়া জ্যাকের ওপর মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে চ্যাম্পিয়ন হয়েছো, আমিও কিন্তু নায়া জ্যাকের ওপর মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে চ্যাম্পিয়ন হয়েছি। আর এবার আমি আবার সে পুরনো স্ট্যান্ড রিপিট করতে চলেছি, কারণ আমি এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউটি জিততে চলেছি। আমি এবার মানি ইন দ্য ব্যাংকটি জিতে আমি তোমার উপরেই ক্যাশিং করব, আর আমি আবার হয়ে যাব নিউ চ্যাম্পিয়ন। তো সে জায়গায় তাদের মধ্যে প্রোমো কার্ড করতে চলতে থাকেন। ঠিক সে সময় তাকে ইন্টারফিয়ার করে তাদের শার্লট ফ্লেয়ার এসে তিনি নিজের সম্পর্কে ভালো ভালো কথা বলতে থাকেন। বলে যে আমি হচ্ছে ডাব্লিউডাব্লিউতে 14 বারের চ্যাম্পিয়ন, আর আমি আবার হব 15 বারের চ্যাম্পিয়ন। তার জন্য আমি এইবার মানি ইন দ্য ব্যাংকটি জিতে আমি তোমাদের উপরে ক্যাশিং করে আমি হব আবার ডাব্লিউডাব্লিউতে নিউ চ্যাম্পিয়ন, কারণ আমি হচ্ছি কুইন। তো তাদের মাঝে প্রোমো কার্ড চলতে থাকে এবং তাদের প্রোমো কার্ডটি শেষ হয়ে যায়। তারপর দেখা যায় ওমেন্সের একটি কোয়ালিফাই ম্যাচ মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউর জন্য। তো সেই কোয়ালিফাই ম্যাচটির আগে দেখা যায় যে ব্যাক স্টেজে ড্যারেন পিস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ। এরা একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করছে, এমনকি সিকিউরিটি গার্ডরা কোনোভাবেই তাদের ছাড়াতে পারছে না। তারপর দেখা যায় ওমেন্সের মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউর জন্য কোয়ালিফাই ম্যাচটি, সেই ম্যাচটি দেখা যায় জেলিনা ভেগা ভার্সেস শার্লট ফ্লেয়ার ভার্সেস জুলিয়ার মধ্যে। আর এই ম্যাচটি জানার কথাই কোনো মতেই না জিতবে শার্লট ফ্লেয়ার, না জিতবে সেলিনা ভেগা, কারণ সেলিনা ভেগা তিনি ইউএস চ্যাম্পিয়ন আর অপরদিকে রয়্যাল রাম্বল উইনার হয়েছিল শার্লট ফ্লেয়ার, যার কারণে এই দুজন রেসলারকে উইনার হতে দেখা যায়নি। দেখা গিয়েছে অ্যালেক্সি সেই নতুন সুপারস্টার জুলিয়াকে। তো জুলিয়া দুজনকে হারিয়ে তিনি মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউ সে লেডার ম্যাচের জন্য কোয়ালিফাই হয়ে গিয়েছে। পরবর্তীতে দেখা যায় মোটরসি মেশিন গানদের এক মেম্বারের মধ্যে এক ডিওয়ার এক মেম্বারের মধ্যে ট্যাগ টিম ম্যাচ। তো ট্যাগ টিম ম্যাচটির মধ্যে দুজনের পারফরমেন্স ভালো ছিল। তো ম্যাচটা এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ক্যান্ডো সেলারি এসে হেল্প করে তোমাসো চাম্বাকে, যেটি সুযোগ নিয়ে মোটরসি মেশিন গানদের সেই মেম্বারকে হারিয়ে দেয় তোমাসো চাম্বা, আর এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নেয়। আর ডিওয়ে নতুন এক মেম্বারকে যুক্ত হতে দেখা গেল আজকের স্ম্যাকডাউনে। পরবর্তীতে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায় ওমেন্সের। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় মিনচিন বি5-এর সাথে পাইপারের এদের টিমের মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে মিনচিন এবং বি5 তারা পাইপারের টিমকে হারিয়ে এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নেয়। তারপর দেখা যায় মেন্সের একটি ট্যাগ টিম ম্যাচ, সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় জেগাফাটো জিসি ভার্সেস জিমি উসো এবং রে ফিনিশের মধ্যে। তো এই ট্যাগ টিম ম্যাচটি শুরু হলে দেখা যায় যে সোলোসুকা তিনি ভরপুরভাবে ইন্টারফেয়ার করতে থাকে এই ট্যাগ টিম ম্যাচটির মধ্যে, আর কিছু সোলোসুকা ইশারা করতে থাকে জিমি উসোকে। তো এই ম্যাচটির মধ্যে সোলোসুকা ইন্টারফেয়ার করতে থাকে, এমনকি সোলোসুকা এমন সময় একটি ইন্টারফেয়ার করে যখন জিমুসো স্ল্যাশ দিতে যাবে, ঠিক সে সময় সোলোসুকা তিনি জিমুসোকে ইন্টারফেয়ার করে, যেটা সুযোগ নিয়ে জিসি তার ফিনিশার দিয়ে দেয় জিমুসোকে এবং জিমিউসোকে জিসি পিন করে এই ট্যাগ টিম ম্যাচটি জিতে যায়। তারপর রিংয়ে আসতে দেখা যায় আরটুথকে। আরটুথ রিংয়ে এসে প্রোমো কার্ড করেন। সে জায়গায় আরটুথ বলে যে জন সিনা আমার চাইল্ডহুড হিরো ছিল, আমি তাকে যখন মেসেজ দিতাম সে সাথে সাথে মেসেজের রিপ্লাই দিত, আমার তার সাথে অনেকবারই কথা হয়েছে, কিন্তু ধীরে ধীরে তার মেসেজের রিপ্লাই দেওয়া কমিয়ে দিয়েছে, এমনকি তিনি আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে। এবার যখন জন সিনা আমাকে আক্রমণ করেছিল সেটি জন সিনা ছিল না, সেটি ছিল অন্য কেউ। তাই আমি এবার জন সিনাকে ফেস করতে যাচ্ছি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। জন সিনা তুমি আমাকে হালকাভাবে নিও না, কারণ আমি হচ্ছে আরটুথ, আমি এবার জন সিনাকে হারিয়ে দিব। আমি জন সিনাকে হারিয়ে আবার ফিরিয়ে আনবো সেই জন সিনাকে, সেভ করবো জন সিনাকে। বলা যায় যে মোটামুটি ভালোই প্রোমো কার্ড করেছে আজকের স্ম্যাকডাউনে আরটুথ। আর বলা যায় যে এখন দেখার বিষয় স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এদের ম্যাচটি কেমন হয়। আমার মনে হয় যে ভালোই হবে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনা এবং আরটুথের ম্যাচটি। পরবর্তীতে মেন্সের একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যায় মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউ সেই লেডার ম্যাচটির কোয়ালিফাইয়ের জন্য। তো সেই
ম্যাচটি দেখা গিয়েছে LA Knight ভার্সেস অ্যালিস্টার ব্লেক ভার্সেস শিনস্কে নাকামোরার মধ্যে। আর আমার মনে হয় যে এই ম্যাচটির মধ্যে সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিয়েছে অ্যালিস্টার ব্লেক তিনি বেস্ট পারফরমেন্স দিয়েও তিনি এই ম্যাচটির মধ্যে কোয়ালিফাই হতে পারেনি। এই ম্যাচটির মধ্যে বুদ্ধিমত্তার পরিচয় দিতে দেখা গিয়েছে LA Knightকে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে যখন শিনস্কে নাকামোরাকে অ্যালিস্টার ব্লেক তার ফিনিশার দিয়ে দেয়, ঠিক সেই সময় পিছন থেকে এসে LA Knight তিনি অ্যালিস্টার ব্লেককে রিংয়ের বাইরে ঝুলে ফেলে দেয় এবং যেটা সুযোগ নিয়ে অ্যালিস্টার ব্লেককে সেই ফিনিশারটি দেওয়া শিনস্কে নাকামোরাকে পিন করে LA Knight তিনি কোয়ালিফাই হয়ে যায় মানি দ্য ব্যাংক পেয়ারভিউ শিল্ডের ম্যাচটির জন্য। পরবর্তীতে স্ম্যাকডাউনের একেবারে মেইন ইভেন্টে একটি স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যায়। সেই ম্যাচটি দেখা যায় ফেক্সিয়াম ভার্সেস স্ট্রিট প্রফিটের মধ্যে। স্ট্রিট প্রফিট তাদের ট্যাগ টিম টাইটেলটি ডিফেন্ড করে ফেক্সিয়ামের এগেনস্টে। আর যখন এই ম্যাচটি ডাব্লিউডাব্লিউই মেইন ইভেন্টে রেখেছি তখনই আমার পার্সোনালিভাবে বলতে গেলে যে আমি মনে করে নিয়েছি যে এই ম্যাচটির মধ্যে হয়তো কিছু না কিছু হতে চলেছে, হয়তো এই ম্যাচটির মধ্যে টাইটেল চেঞ্জ হতে দেখা যেতে পারে আর নয়তো বড় কিছু দেখা যেতে পারে। কিন্তু এই ম্যাচটির মধ্যে যে হোয়াইট সিক্স ফ্যামিলি রিটার্ন করবে এত বড় একটা জিনিস ধারণা করতে পারিনি। তো এই ট্যাগটি ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দুটো টিমেরই পারফরমেন্স ভালো ছিল। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ডিওয়াই এসে এই ম্যাচটির মধ্যে ইন্টারফিয়ার করতে থাকে। ঠিক সে সময় ডিওয়াইকে থামাতে আসেন মোটর সিটি মেশিন গান। তারা এসে আক্রমণ শুরু করে ডিওয়াইয়ের মেম্বারগুলোকে। তো এই ম্যাচটির মধ্যে স্টেট প্রফিট তারা যখন মন্টিস তার ফিনিশার দিতে যাবে ফেক্সিয়াম মেম্বারকে, ঠিক সেই সময় চারোর সাথে লাইট অফ হয়ে যায় এবং লাইট অফ হয়ে যাওয়ার পর যখন লাইট আসে তখন দেখা যায় যে রিটার্ন এসে গিয়েছে হোয়াইট সিক্স ফ্যামিলি। তো যেটা থেকে মন্টিস তিনি অনেকটা ভয় পেয়ে যায়। তারপর দেখা যায় যে হোয়াইট সিক্সের সমস্ত ফ্যামিলি তারা ভয়ঙ্করভাবে আক্রমণ করে ডিওয়াই মেম্বারগুলোকে, স্টেট প্রফিটকে এবং মোটর সিটি মেশিন গানদের সবাইকে সে জায়গায় আক্রমণ করে একেবারে ডিস্ট্রয় করে দেয়। আর বলা যায় যে আজকে স্ম্যাকডাউনটি এরই জন্য মোটামুটি ভালোই ছিল। ডিওয়াই মেম্বারগুলোকে ডিস্ট্রয় করে দিল, স্টেট প্রফিটকেও ডিস্ট্রয় করে দিল ডিওয়াই মেম্বারগুলোর পাশাপাশি মোটর সিটি মেশিন গানদের হোয়াইট সিক্স ফ্যামিলি রিটার্ন এসে। তো আজকের স্ম্যাকডাউনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।